আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারে ভয় দেখো আমেরিকা? ট্যারিফের ভয় দেখায় দেখায় বাংলাদেশের সাথে গোলামি চুক্তি করতে পারো, বাংলাদেশকে গোলাম বানাইতে পারো, বাংলাদেশকে কিনে নিতে পারো, বাংলাদেশকে দাস বানিয়ে ফেলতে পারো। কিন্তু ভারত রাতারাতি তোমার বিলিয়ন বিলিয়ন ডলারের পেছনে বাঁশ দিয়ে দিল। কেন এই কথা বললাম? কারণ আপনারা জানেন যে রাশিয়া থেকে তেল কেনার জন্য নিষেধাজ্ঞা, ট্যারিফ আরোপ সহ বিভিন্ন কলাকৌশল করেছিল। তারপরেও রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ করেনি। এক পর্যায়ে তারা একটু সিস্টেমেটিক ওয়েতে রাশিয়ার সাথে আলাপ আলোচনার মাধ্যমে দেখেছিল যে কিছু তেল আমেরিকা থেকে কেনা যায় কিনা। পরে রাশিয়া তাদেরকে বলছে, রাশিয়া থেকেও কিনছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 14% মতো তেল, তাদের মোট আমদানির 14% মতো তেল তারা কেনা শুরু করেছিল। ভালো কথা, এরপরেও তার খামখেয়ালিপনা যায় না। এক পর্যায়ে যে ভারত বলছে আমরা স্বাধীন রাষ্ট্র, যেখান থেকে সুবিধা পাবো, যেখান থেকে কম মূল্যে তেল পাবো আমি সেখান থেকে কিনবো বলে তারা রাশিয়া থেকে তেল কেনে, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল কেনে। কিন্তু ওই যে ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কিনতে নিষেধ করছে, নিষেধাজ্ঞা দিয়েছে, তারপরেও সেখান থেকে তেল কিনছে, ওর একটু রাগ হয়ে গিয়েছে, তাই আবার ট্যারিফের ভয় দেখায়। যখনই ট্যারিফে ভয় দেখিয়েছে, রাতারাতি ভারত ভোল পাল্টে দিয়েছে। আমেরিকা, রাশিয়ার ভ্লাদিমির পুতিন এর একটি বক্তব্য আমাকে অভিভূত করেছে। একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বলেছে, তেল রপ্তানি আর ভারতের আমদানি চলতে থাকবে। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের কোনো ক্যারিশমা, কোনো কিছুই এখানে খাটবে না। এক পর্যায়ে যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 14% তেল কিন্তু, অর্থাৎ দৈনিক দেখা যায় 4,39,000 ব্যারেল এর মতো তেল কিন্তু, সেটা 1,00,000 কত ব্যারেলে নেমে এসেছে। অর্থাৎ 14% থেকে সেটি 3% নেমে এসেছে। অর্থাৎ বিলিয়ন বিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতির সম্মুখীন হতে হবে। এদিকে রাশিয়া থেকে মোর দ্যান 40% বেশি, অর্থাৎ 42-44% বেশি তেল কিনছে। এবং রাশিয়ার সাথে সম্পর্ক তার আরও অনেক বেশি জোরদার করেছে। এবং রাশিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূত এসেছিল তাদেরকে স্পষ্ট সোজাসাপটা হিসেব তারা দিয়ে দিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে আপনি দাদাগিরি করবেন ডোনাল্ড ট্রাম্প সাহেব, আবার ভারতের সাথে চোখ রাঙাবেন, আর ভারত সেই জায়গায় এখন আর নেই। ভারত একের পর এক অগ্নি 6 পর্যন্ত চলে গিয়েছে, মিসাইল টেস্ট, হাইপারসনিক মিসাইল কিনছে। তারপরে আপনার ফ্রান্স থেকে যুদ্ধ বিমান কিনছে। তোমার দেশ থেকে যেটা কেনার কথা সেটাকে ক্যান্সেল করে দিয়েছে। Su-57 কিনছে রাশিয়া থেকে। তোমার দেশ থেকে তুমি কেনার জন্য বারবার বলেছ যে 37 না 5 জেড ফাইটার, সেটা ভারত আর কিনবে না। অর্থাৎ তুমি যত ভারতকে অবমূল্যায়ন করেছো, যতবার ছোটো করার চেষ্টা করেছো, ভারত তোমার ততবারই উপযুক্ত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। একেবারে রাতারাতি শর্ট, একেই বলে বোম্বাই শর্ট, এবং বিলিয়ন বিলিয়নের শর্ট মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে দিয়েছে একেবারে ভারত। ঠেলা, এটাকেই বলে খেলা। তুমি শুধু একা খেলবে, সে খেলা তো খেললে হবে না। খেলার অপরপক্ষে যাকে নিয়ে খেলছো সে আর সেই জায়গায় নেই যে পাকিস্তানের বললাম ওট ওট উঠতে বললে বসে, বসতে বললে বসে। পাকিস্তানের মতো রাষ্ট্র এটা নয়, এটা বাংলাদেশের মতো রাষ্ট্র নয় যে ট্যারিফের ভয় দেখালেই একেবারে গোলামি চুক্তি করে দিয়ে আসবে তোমার সাথে। সে দেশ ভারত এখন আর নেই। সুতরাং এটা চাণক্যের দেশ, এটা বুদ্ধি
জীবী জ্ঞানী গুণী মুনি ঋষিদের দেশ। এখানে কোনো কিছু করতে হলে তোমাকে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, মতবাদের উপর ভিত্তি করেই করতে হবে। নইলে রাতারাতি তোমার তেলে যেমন একেবারে চুবনি দিয়ে দিয়েছে, তোমাকে ঠিক ওভাবেই সর্বক্ষেত্রে চুবনি খাইতে হইব। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।